ইসরায়েলি বাহিনীর কর্তৃক গাজার মুসলমানদের নিরীহভাবে হত্যা গণহত্যার আজকে প্রতিবাদে এখানে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সহ সকলেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তারা মূলত একটাই দাবি করছেন যে ফিলিস্তিনির যারা নিরীহ মুসলমান রয়েছেন তাদেরকে এই যে নির্বিচারে হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে, শিশুদের মেরে ফেলা হচ্ছে, ইসরায়েলি বাহিনী তাদেরকে ড্রোন হামলা করে, বিমানে হামলা করে, এই অস্ত্রের হামলা করে তাদেরকে মেরে ফেলছে, সেই মূলত তারা প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা একটাই দাবি করছেন যে তারা যাতে এই যে জাতিসংঘ থেকে যারা মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে তারা যাতে পদক্ষেপ নেয়, অর্থাৎ ইসরায়েলি বাহিনী যে তাদেরকে হামলা করছে শিক্ষার্থীদের সেই দাবি, অর্থাৎ তারা যাতে ভূমিকা পালন করে সেই গণহত্যা বন্ধে, এই দাবিগুলো করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এখানে এর আগে দুপুরে জোহর নামাজের আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি বা শিক্ষকরা রয়েছেন তারা সেখানে দাঁড়িয়েছিলেন। তারা মূলত সেই দাবিগুলো করেছেন যে এই যে মুসলিম রাষ্ট্রগুলো থাকতে কিভাবে এখানে ইসরায়েলি বাহিনী যারা আরেকটি দেশের মুসলমানরা এখানে নির্বিচারে হত্যার শিকার হয়, তাদেরকে মেরে ফেলা হয়, সেই দাবি তারা সেই প্রতিবাদ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। এবং অনেকে এখানে বলছেন যে তারা মর্মাহত, এই বাংলাদেশের মানুষ মর্মাহত যে এই যে গণহত্যা চালানো হয়েছে এই বিষয়ে। আমরা এখানে এখন যারা এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন তারাও এখানে বের হয়েছেন। আমরা এই দু একজনের সঙ্গে একটু কথা বলবো। এই যে নারী মেরে ফেলা হচ্ছে এই বিষয়ে একটু যদি বলতেন। আল্লাহু আকবার। আমাদের উচিত যে এগুলোর বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে লড়ে দাঁড়ানো, কারণ এগুলো সহ্য করার মতো না। আমাদের ভাই বোনরা প্রতিনিয়ত মারা যাচ্ছে, গাজাতে হত্যা হচ্ছে। গণহত্যা চালানো হচ্ছে সেখানে নারীরও রয়েছে অনেক। জি, আমরা চাই এগুলোর বিচার হোক। আমরা চাই না এভাবে তারা নির্মমতায় মারা যাক, এভাবে আমরা চাই না সেটা। তাই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি যাতে মুসলিম রাষ্ট্রগুলোর তাদের একটু আমরা নাড়া দিতে পারি আজকের এই আন্দোলনের মাধ্যমে। এজন্যই আমরা এসেছি এখানে। এখানে দর্শক, এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা একটাই দাবি করছেন যে এই যে গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মানুষ যাতে এক হয়ে তাদেরকে প্রতিবাদ জানায় এবং এই গণহত্যা বন্ধ করে, অর্থাৎ কোনো যারা চান না মুসলিম জনতার, তারা এই বিষয়ে তারা এই দাবিগুলো করছেন। এবং এখানে এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের বা সব শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ কর্মচারী, কর্মকর্তা সকলেই তারা এই দাঁড়িয়েছেন, ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, তারা মিছিল করেছেন যে এই যে প্যালেস্তিনির অর্থাৎ ফিলিস্তিনির যারা সাধারণ নিরীহ মানুষ তাদেরকে নির্বিচারে হত্যার যে প্রতিবাদ আজ শুধু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও আজকে সারা দেশে, সারা পৃথিবীতে আজকের এই যে ফিলিস্তিনি মানুষের পক্ষে তারা এখানে দাঁড়িয়েছেন, তারা হরতাল করছেন এবং তারা প্রতিবাদ করছেন। অর্থাৎ প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে ক্লাস, পরীক্ষা সবকিছু বর্জন করে তারা শুধুমাত্র এই ফিলিস্তিনির মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। অর্থাৎ সারা বিশ্বের সব ধরনের মানুষ আসলে বলছেন যে ফিলিস্তিনি মানুষের এই যে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সেটা মর্মাহত করেছে। এটি একটি মানবিক বিষয়। সেই বিষয়ে যাতে প্রত্যেকটি দেশের রাষ্ট্রনায়ক যারা রয়েছেন, মুসলিম, বিশেষ করে মুসলিম রাষ্ট্রনায়কদের, তারা তাদের ভূমিকা চান। আজকের এই বিক্ষোভ মিছিল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিগুলো তারা করছেন। এখানে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর বাইরে সকলেই দাঁড়িয়েছেন, সংহতি জানিয়েছেন। পাশাপাশি এখানে যারা যেই স্লোগানগুলো দিচ্ছেন যে এই যে ফিলিস্তিনির যে পণ্যগুলো রয়েছে নিত্য ব্যবহার্য, সেই পণ্যগুলো বর্জনের তারা ডাক দিয়েছেন, সেই বর্জনের আহ্বান তারা জানাচ্ছেন। এই যে আজকে ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা সেই আজকের এই মিছিলটি করছেন। এই মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মূল যে ক্যাম্পাস থেকে শুরু হয়েছে সেটি এই তাঁতিবাজার মোড় হয়ে আবারও এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান সকলে এই সংহতি জানিয়েছেন, এই ফিলিস্তিনিদের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। অনেকে ফেসবুকে লিখেছেন, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অনেকে রাজপথেও নেমেছেন বিভিন্ন স্লোগান নিয়ে, প্রতিবাদী ব্যানার নিয়ে। তারা আজকে এখানে এই যে স্লোগানে তারা এখানে ফিলিস্তিনি মানুষের পক্ষে, মানুষের পাশে দাঁড়ানোর যে আহ্বান, সেই পুরো পৃথিবীকেই তারা আহ্বান জানাচ্ছেন।
যে গণহত্যা বন্ধে দেশব্যাপী পৃথিবীব্যাপী যে গণহত্যা বন্ধে সে গণহত্যা বন্ধে যাতে তারা ভূমিকা রাখে। বিভিন্ন মুসলিম যে রাষ্ট্রীয় প্রধানগুলো রয়েছে মুসলিম রাষ্ট্রীয় প্রধানগুলোকেই তারা আসলে মূলত পাশে চান, ফিলিস্তিনি মানুষের পক্ষে তারা দাঁড়াচ্ছেন। এখানে আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলবো যে তারা মূলত যে দাবিগুলো বুঝিনি, আবার বলেন। এটা তো আসলেই দারুণ মর্মাহত একটি ঘটনা। আমাদের হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। আমরা বাংলাদেশের এই দূর প্রান্ত থেকে এই জন্য এর প্রতিবাদ জানাচ্ছি। মূলত এই প্রতিবাদ জানানো আমাদের কোনো অনুগ্রহ না, কোনো কর্মনিতান্ত কর্মসূচি না, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা আজকে এই আন্দোলন করছি। আমরা বিশ্ব মুসলিমের কাছে বলতে চাই, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদেরকে, আপনারা জেগে উঠুন। আজকে যারা বিভিন্ন মদদে বিভিন্ন রক্তচক্ষুর ভয়ে কথা বলছে না, তাদেরকে বলছি এখনই সময় এসেছে বিশ্ব মুসলিমের ঐক্য গড়ার। আজকে যদি ঐক্য করে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করতে না পারি, তাহলে আগামী দিনে সারা বিশ্বের মুসলমানদেরকে অত্যাচারে শামিল হতে হবে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে সেখানে আমরা দেখছি ড্রোন হামলা করে অনেকে উড়ে যাচ্ছেন, হামলার শিকার হচ্ছেন, এটা একটু বলবেন। যে এখানে ড্রোন হামলা করে মানুষকে উড়িয়ে ফেলে একদম ধ্বংস করা হচ্ছে, তাই এরই একাত্মতা পোষণ করার জন্য এবং প্রতিবাদ করার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আমরা আজকের এই সমাবেশের আয়োজন করছি এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করছি। ঠিক আছে, আমরা আরো এখানে দেখছি যে এই যে গণহত্যার প্রতিবাদেই মূলত আজকে তারা এখানে দাঁড়িয়েছে। এখানে আজকে শুধু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই নয়, এখানে শিক্ষক কর্মচারী সকলেই আজকে এই ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে তারা দাবি করছেন যে সকল মুসলমান রাষ্ট্রগুলো যাতে এই যে গণহত্যা বন্ধে জাতিসংঘ থেকে শুরু করে সকলেই যাতে তাদের এই বন্ধে এগিয়ে আসেন, সেই দাবি আজকে তারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তুলে ধরেছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর।